মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবে আছেন, এই 7টি উপায় অবলম্বন করুন, দূর হবে দুশ্চিন্তা। বাড়ি বা গাড়ি কেনার জন্য ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহণ করে থাকি আমরা। তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ঋণ নিয়ে থাকি আমরা, কিন্তু অনেক সময়ের মধ্যে ঋণ আমরা শোধ করতে পারি না, এবং ফলস্বরূপ তাদের উপর কী হয়, ঋণের বোঝা আস্তে আস্তে বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে হিন্দু ও জ্যোতিষশাস্ত্র মুক্তির পথ দেখাতে পারে। কোন উপায় ঋণ মুক্তি সম্ভব তা জেনে নিন। হিন্দু ধর্মে ঋণ মুক্তির একাধিক উপায় সম্পর্কে জানানো হয়েছে। কিছু কিছু উপায় করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং ব্যক্তিকে প্রচুর ধন সম্পত্তি লাভের আশীর্বাদ দেন। আবার শাস্ত্র অনুযায়ী দেবতাদের কোষাধ্যক্ষ হলেন কুবের। বলা হয়েছে কুবেরের পুজো করলে জীবনের সমস্ত আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবনের কোনো না কোনো সময় আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি। আবার বাড়ি গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, কিন্তু ঋণের বোঝা বাড়তে থাকলে ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এক্ষেত্রে হিন্দু শাস্ত্রে বর্ণিত কিছু উপায়ের মাধ্যমে ব্যক্তি ঋণমুক্ত হতে পারে। যেমন কুবেরের পুজো করুন। বাড়িতে ঠাকুর ঘরে কুবেরের মূর্তি রেখে নিয়মিত তার পূজা করা উচিত। আবার কুবেরকে নিয়মিত শমী পাতা অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়। প্রচলিত ধারণা অনুযায়ী রামের পূর্বপুরুষ রাজা রঘুকে প্রচুর স্বর্ণ দিয়েছিলেন কুবের। কথিত আছে যে ঋণগ্রস্ত মহারাজা রঘু কুবেরের ওপর আক্রমণ করতে প্রস্তুত হন। তখনই আত্মরক্ষার্থে কুবের সমীর পাতাকে সেনায় পরিণত করে দেন। এই সোনা দিয়েই নিজের ঋণ মুক্তি ঘটান রঘু। এ কারণে কুবেরের পুজো করার কথা বলা হয়। এছাড়াও কুবেরের মন্ত্র ওম শ্রীং ওং হ্রিং শ্রীং ঐং হ্রিং ক্লিং বিত্তেশ্বরাছয় নম জপ করুন। নাম্বার 2, ঋণ মুক্তেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। ঋণ জর্জরিত থাকলে উজ্জয়নের ঋণ মুক্তেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিন। এই মন্দিরে হলুদ পুজো করলে ঋণ মুক্তি ঘটানো সম্ভব হবে। হলুদ পুজো অর্থাৎ হলুদ রঙের কাপড়ে ছোলার ডাল, হলুদ ফুল, গোটা হলুদ ও গুড় বেঁধে নিজের মনস্কামনা বলে জলাধারীতে অর্পণ করে দিন। মোক্ষদায়িনী সিপ্রা নদীর তীরে অবস্থিত হচ্ছে এই মন্দিরটি। নাম্বার 3, শিবের মন্ত্র জপ করুন। ঋণ শোধ করার পরও যদি বারবার ঋণগ্রস্ত হয়ে পড়েন, তাহলে শিবলিঙ্গে আখের রসের অভিষেক করুন। এ সময় ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। পাশাপাশি দেবাদিদেবকে নিজের সমস্যা সম্পর্কে জানান। এর ফলে ধীরে ধীরে ঋণমুক্ত হতে পারবেন আপনি। 4 নম্বর, অশ্বত্থ গাছের উপায়। ঋণের কারণে অত্যাধিক দুশ্চিন্তায় ভুগতে থাকলে শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে আটা দিয়ে তৈরি 4-মুখী প্রদীপ জ্বালান। এতে সর্ষের তেল ব্যবহার করবেন। মনে করা হয় শনিবার অশ্বত্থ গাছে সমস্ত দেবী দেবতারা বাস করেন, তাই এই দিন প্রার্থনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। নাম্বার 5, বজরং বলি পূজা করুন। ঋণ মুক্তির জন্য 21টি শনিবার হনুমান মন্দির যান, সেখানে 11 বার শ্রদ্ধা ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন। এর ফলে ঋণ মুক্তি ঘটবে, পাশাপাশি ব্যবসায়িক পরিস্থিতিও উন্নতি হবে। নাম্বার 6, লক্ষ্মীর আশীর্বাদ। লক্ষ্মীকে সাদা রঙের জিনিস যেমন পায়েস, দুধ দিয়ে তৈরি খাদ্যবস্তু অর্পণ করুন। গৃহলক্ষ্মী মা অথবা পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলা সদস্যকে সম্মান সহ প্রসাদ বিতরণ করুন। শেষে নিজের প্রসাদ গ্রহণ করবেন। এর প্রভাবে ব্যক্তি ঋণ মুক্ত হতে পারবেন। নাম্বার 7, মসুর ডালের উপায়। ঋণ মুক্তির জন্য প্রতিদিন লাল মসুর ডাল দান করুন। এর প্রভাবে ধীরে ধীরে ঋণ কমতে শুরু করবে। পাশাপাশি মঙ্গলবার শিবলিঙ্গে মসুর ডাল ও জল অর্পণ করুন। এর সময় ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ মন্ত্র জপ করবেন। এই উপায়গুলি আপনারা সবাই অবলম্বন করুন, দেখুন ঋণ মুক্ত হবেন। ধন্যবাদ।